আপনারা অনেকে মন্তব্য করছেন যে আমরা আসলে এখন কোন বাড়িতে থাকতেছি। আমরা এখন বর্তমানে এই বাড়িটার ভিতরে আছি, যে বাড়িটার ভিতরে খাগড়াছড়ি এতে দীঘিনালা থানা অধীনে ছোট মেরুন এলাকায় একেবারে অনেক দূরে যারা চিন্তা ভাবনা করছেন। তো এখানে আশেপাশে তেমন কোনো বিল্ডিং নেই। এই বিল্ডিংটাই আছে, যেটা আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান রতন চেয়ারম্যানের বাড়ি নামে পরিচিত। তো এখানে আশেপাশে সবগুলো হচ্ছে টিন সেটের বাড়ি। চেয়ারম্যানের বাড়ি বলে এই বাড়িটা বিল্ডিং করা আছে। এটা 3 তলা বিল্ডিং। আমরা এই 3 তলার বিল্ডিংয়ের 3 তলাতেই অবস্থান করছি। তো চলুন আমরা এই বাসাটার ভিতরে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মেয়েগুলো এই কীভাবে থাকে। তো মেয়েগুলো আমার পরিবারকে সবাই দেখতে যাচ্ছে, সেজন্য এই ভিডিওটা করা। আমরা এই বিল্ডিংয়ের দিক দিয়ে এইভাবে উঠলাম। আমার একটা ছোট্ট একটা সাইকেল আছে, এই হচ্ছে সাইকেল। এই সাইকেলটার ভিতরে আমার ছেলে মেয়েগুলো নিয়ে আমরা মাঝে সাঝে ঘুরি এবং বাজার সদাই করতে এই সাইকেলটাতে খুব সুবিধা। চলুন আমরা উপরে যাই, আমাদের রুমগুলো আমরা আস্তে ধীরে দেখতে থাকি। তো এই যেছে এটা হলো দোতলার ভিতরে বাড়িওয়ালা থাকে। বাড়িওয়ালার ছেলে হচ্ছে ওর নাম হচ্ছে তামিম। ও খুব একটা ভালো ছেলে, যে কোনো সময় সাহায্যের জন্য সহযোগিতা আমাদের করে এবং তার মন মানসিকতাও খুব ভালো। তো চলুন এখন আমরা চলে যাই আমাদের নিজের রুমে। এই হচ্ছে 3 তলা। এই 3 তলার ভেতরে একেবারে কোনার রুমে আমরা থাকি। এই ভেতরে ঢুকলাম, এই হচ্ছে আমাদের রুম। রুমের ভিতরে খাটগুলো নতুন কিনেছি। আমাদের একটা বিড়ালও আছে, বিড়ালটাকে আমি একটু দেখাচ্ছি পরে। তারপরে হচ্ছে এই ফার্নিচারগুলো খাগড়াছড়ি থেকে বানানো, মোটামুটি রিজনেবল প্রাইসে সেগুন কাঠ দিয়ে আমরা বানিয়েছি। আল্লাহর রহমতে ভালো। আমার মেয়েটাকে আজকে ঘুম পাড়িয়ে তো ভাবলাম যে আসলে রুমটার ভিতরে একটা ভিডিওগুলো করি, কিন্তু তাদের ঘুম থেকে উঠতে কোনো সময় হয়েছে। তো আমার এই হচ্ছে বিড়ালটার নাম দিয়েছি হচ্ছে জেমস বন্ড। তার গলায় সুন্দর করে চেন লাগিয়ে দিয়েছি এবং যে দুলদুলও একটা লাগিয়ে দিয়েছিলাম, দুলদুল নিয়ে বলেছে। আমার মেয়েটাকে নিয়ে এখন চলে যাব ছাদে। চলুন আমরা আমাদের ছাদে বুঝে। আমরা আমাদের ছাদে হাঁস পালন করি। আসলে এখানে সব বাড়িতেই চীনা হাঁস পালন করে। আমরা একবার চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে ছাদের উপরে চীনা হাঁস পালা যায় কিনা। তো সেজন্য এই চীনা হাঁসের বাচ্চাও কিনে নিয়ে এসেছি। এইখানে এই যে দেখুন কত বড় বড় চীনা হাঁস। আমরা ওরকম ছোট চীনা হাঁসের 5টা বাচ্চা নিয়ে এসেছিলাম। তো আল্লাহর রহমতে দেখি ছাদের উপরে মোটামুটি ভালোই থাকে। আজকে বৃষ্টি হয়েছিল, সেজন্য ছাদটা পুরোপুরি ভিজা। তো ভিজার খাওয়ার কারণে বিকেলবেলা আমরা ভিডিও করতে এসেছি। তো মোটামুটি আবহাওয়া আজকে ঠান্ডা, প্রচুর গরম পড়েছে। গরম পড়ার কারণে এই বৃষ্টি পড়লো। তো ছাদের উপরে আমরা সবজিও করেছি। বাড়িওয়ালা যথেষ্ট আমাদের সহযোগিতা করে, উনি সব কিছু করে রেখেছে। আমরা খালি করে খাই। বোম্বাই মরিচ হয়েছে। তবে আমাদের হাঁসগুলো মাসাল্লাহ দিলে প্রায় 2 মাসের ভিতরে অনেক বড় হয়েছে। চীনা হাঁসে প্রচুর খায়, যদি খাওয়াতে পারেন তাহলে দেখা যাবে আপনি লাভবান। তবে আরেক সময় চীনা হাঁসের প্রাইস এবং কীভাবে কী করতে হবে সেটা নিয়ে আমাদের ভিডিও দেবো। তবে এইভাবে আমরা দিয়ে রেখেছি। ছাদের উপরে খারাপ না, ভালোভাবে চাষ করা যায়। তবে ওদেরকে তেমন একটা প্রয়োজন হয় না। আমরা সেজন্য সুইমিং পুলের একটি পানির ব্যবস্থা করে রেখেছি, যে কোনো সময় সুইমিং পুল করতে পারে। আমার মেয়েগুলো ওই হাঁসের সাথে খেলাধুলা করেও তাদের সময়গুলো পার করতে পারে এবং আমাদেরও সময় কেটে যায় একটা ব্যস্ততার সময় দিয়ে। তো এইভাবে করেই দিন কাটাচ্ছি। আল্লাহর রহমতে আমার এই মেয়ে খুব মন খারাপ করেছিল, সেজন্য তাকে নিয়ে একটু ভিডিও করলাম। তার মধ্যে আমরা এই একই পরিবারে আমরা বিকেলবেলা ঠিক এই ছাদের ভিতরে খুব আড্ডা মারি। সেজন্য আপনাদের দেখানোর বদলে এই হচ্ছে আমরা ছোট্ট পরিবার। এই পরিবার নিয়েই আমাদের সংসার চলতেছে। আমার ওয়াইফ, আমার এই 2 মেয়ে। ধন্যবাদ। আমাদের সবার জন্য দোয়া করবেন। এই স্মরণ করার জন্য আমাদের বাড়িটাকেও দেখালাম, স্মৃতি মুহূর্তগুলোকে আপনাকেও পরিচয় করে দিলাম। অশেষ ধন্যবাদ, দোয়া রাখবেন।